আসসালামু আলাইকুম। প্রিয় জেনারেশন জেড, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। একটি জিনিস লক্ষ্য রাখবেন, 90 পরবর্তী রাজনীতির মাঠে এদেশে সম্পদশালী রাজনীতিবিদের সংখ্যা প্রচুর বেড়েছে, লাখপতি থেকে বিলিয়নার হয়ে গিয়েছে, আমরা দেখেছি। কিন্তু সম্মানিত তারা হয়নি। সম্মানিত রাজনীতিবিদের সংখ্যা এদেশে বাড়েনি। ক্ষমতার পালা বদল হয়েছে। যে দল ক্ষমতায় ছিল তারা কারারুদ্ধ হয়েছে অথবা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেটা 96 আন্দোলন, 2001 আন্দোলন, 2008 আন্দোলন, 111 প্রতিষ্ঠা, সর্বশেষ 2024 সালে ফ্যাসিবাদের যেই ভয়ঙ্কর পতন, যেভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আজকে টর্চলাইট দিয়ে যাদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ এরা সত্যিকারের দুর্নীতিবাজ ছিল। এরা চেতনা বিক্রি করে করে দেশের মানুষের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের ভোটাধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের সম্পদ দেশ থেকে বিদেশে পাচার করে দিয়ে বিদেশে আলিশান সম্পদের পাহাড় রচনা করেছে। আমরা জেনারেশন জেড এর কাছে প্রত্যাশা রাখতে চাই। আজকে তথ্য প্রযুক্তির যুগ, যেটা আপনাদেরকে জেনজি হিসেবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা দিয়েছে, পরিচিত করেছে। আপনারা অবশ্যই দুর্নীতি মুক্ত হয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে দেশকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা আমরা রাখি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যাহারের উপর কোনো আদর্শ প্রতিষ্ঠা পায় না। জনগণের সাথে যা বলবেন তা করতে হবে। স্বাধীনতার পূর্ববর্তী যেসব রাজনীতিবিদদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী কত বড় কিংবদন্তির বাংলাদেশের রাজনীতিতে, বাঙালি সংস্কৃতির রাজনীতিতে, বাংলাদেশিদের রাজনীতিতে। সেটা আমাদেরকে প্রচলিত রাজনীতিবিদরা জানতে দেয়নি, মাওলানা ভাসানী সম্পর্কে জানতেই দেয়নি। আপনারা জেনারেশন জেড যারা, তারা যদি মাওলানা ভাসানী রাজনৈতিক জীবন লক্ষ্য করেন, আপনারা গর্বিত হবেন। কি মহান একজন রাজনীতিবিদ ছিলেন তিনি কত রাজনীতিবিদকে জন্ম দিয়েছেন, যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলা হয়, বা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ভাসানীর সৃষ্টি, ভাসানীর হাতে তিনি তৈরি হয়েছিলেন। ইতিহাসের অধ্যায়গুলো আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। আপনারা অবশ্যই এসব বস্তা পচা সেই সুবিধাবাদী রাষ্ট্রের চেতনা বিক্রি করে যারা দেশের ক্ষতি করেছে তাদেরকে কি মুছে দিবেন, তাদেরকে রাজনীতির পাতা থেকে মুছে দিয়ে তাদের জরা জীর্ণতাকে আপনারা ভুলে গিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যয় হবেন, এই প্রত্যাশায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম।